বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নবম কমিশন সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শুরু হয়ে সভা চলে ৮ ঘণ্টা। সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ চূড়ান্ত হয়। আর গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধন অধ্যাদেশ ২০২৫ নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত হয়নি। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রবাসী ও ভোটের দায়িত্বে যারা থাকবেন তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট, এবং সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার সেই সিম্বলগুলো থাকবে। সরকারি কর্মচারী, তারপরে ভোট ব্যবস্থাপনা এবং ভোট অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা, এবং আইনে হেফাজতে থাকা ব্যক্তিবর্গ জেলখানায় বা অপরাপর জায়গায়, তাদের জন্য আমরা অনলাইনে রেজিস্ট্রেশনের পদ্ধতি চালু করব এবং একই ব্যালট পেপার তাদেরকেও সরবরাহ করা হবে ভোট দেওয়ার জন্য। রাফলি ৬ থেকে ৭ কোটি টাকা প্রত্যেক ১ লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের। ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল হবে বলে জানান তিনি। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে ২ মাস আগে, আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। সো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। ২০২৫-এর ৩১শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। এআই এর অপব্যবহার রোধে নির্বাচন কমিশনের নেয়া পদক্ষেপ জানান এই নির্বাচন কমিশনার। অডিও ভিজুয়াল কন্টেন্ট তৈরি করলো যেটা সত্য নয়, এবং যেটা নির্বাচনী প্রক্রিয়াকে বলেন, ইলেকশন ইন্টিগ্রিটি বলেন, প্রতিপক্ষ আপনার প্রার্থীকে বলেন বা দলকে বলেন, হেয় করার উদ্দেশ্যে এটা করা হয়ে থাকে। এগুলো প্রতিহত করার জন্য আমরা আচরণবিধিতে ইনক্লুড করেছি। কোনো প্রার্থী বা গণমাধ্যম ভোটের দিন ড্রোন উড়াতে পারবে না বলে জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সিসি ক্যামেরা নিয়েও এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা ভেরি মাচ চাই ব্যবহার করতে, যদি সম্ভব হয়। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।